السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. সাল্লাল্লাহু আলাইহি আমরা সবে দুরূদ শরীফ পড়ি যে যেখান থেকে হুনিয়ার মদিনা শরীফের দিকে রওজা থরর দিকে মন লাগাইয়া আমরা জোরে সোরে হয়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরা সবে জোরে সুরে হই আলহামদুলিল্লাহ। আমরা রে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াত ফাটাইছেন। আজকেও আমার কাছে সকালে আমরা রিপোর্টার একজন অর্থাৎ শ্বশুর বাংলাদেশে মারা গেছেন, দোয়া চাইছেন। আল্লাহ রব্বুল আলামিনে যেন মারা গেছেন তানে গরিকে রহমত করুকা, তান বাচ্চা বাচ্চা আত্মীয় স্বজনরে সবরে জমিল আতা ফরমাউকা। আরো কত মৌতর খবর আমরা ডেইলি ফেসবুকের মাধ্যমে বিভিন্ন খবর নিজের আত্মীয় স্বজনের মধ্যে পাইয়া। কোন দিন আমারও খবর আইব আমি জানি না, কোন দিন আমার খবর। যাই হোক, এই সামান্য সময়ে আমরা প্রত্যেক জুমাবারে সামান্য কিছু আলোচনা করি। আমরা মানান নিয়তে শুনতাম মুসলমানি। আমরা গত সপ্তাহ আরম্ভ করছিলাম যে আমরা মুসলমান খেয়ে। আমি শুধু নাই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রত্যেক জুমার খুতবার ফয়লা আরম্ভ করার বাদেও ফরতায় একটা আয়াত সূরা আলে ইমরানের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। ও ইমানদার হল তুমি দেন আল্লাহরে ডরাও যেরা ডরানি দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি দেন মুসলমান না হওয়া পর্যন্ত মরিও না। এর অর্থ কিতা? অর্থাৎ ভালোভাবে মুসলমান হইয়া যেদিন তোমার মৌত আইজিব এর আগে আগে তুমি বালা মুসলমান হইতাই। ই নিয়ত করিও না বলে তবলিগো যাইমগি এখন যা কোকাম করিলে তবলিগো গিয়া ফাকলি দাড়ি লাগাইয়া আর বাদে আইয়া আমি একবারে সুবিচার সাজিন। এই সময় যদি আপনার না এতে কিতা করবা বলে না আরো সুবত আছে, হজ যাইমগি উমরাজ যাইমগে গিয়া এই সময় আইবার আগে যদি আপনার আবার মৌত আইতে কিতা করতাম। এখন আমরা গত সপ্তাহ থেকে মুসলমান খারে হয় কিছু আলোচনা করছিলাম। আজকে আরো সামান্য মুসলমানি যাইতো গিয়েও পারে আমরা, কিন্তু আমরা জানিয়ান না যে আমার মুসলমানই গেছে কি। মুসলমান হইল বাহ্যিক জিনিসের নাম। আপনি মুসলমান হিসাবে মারা গেছেন, নাম আছিল আব্দুল করিম, আব্দুর রহিম, ভিতরে হাসাও মুসলমানি আসিল না ই দিক দিয়া আমরা দেখতাম পারতাম না। কিন্তু আমরার দায়িত্ব হইল আপনারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমান মারা গেলে তার জানাজার ব্যবস্থা করে দেওয়া। জানাজা করমু, কিন্তু আমরা তো কইমু বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের মিল্লত আপনারা রাখলাম, কিন্তু আপনি রইসলানি না মৌতর আগ পর্যন্ত। আমরা আজকে সম্পর্কে থোড়া আলোচনা করব। নাম দিয়া যে কোনো জিনিস ইজি। আব্দুল করিম হইয়া মুসলমান হওয়া যায়, কিন্তু নামর মাধ্যমে ইজি, খামর মাধ্যমে, যেমন ইব্রাহিম আমরা গত সপ্তাহ তো মাতিছি, ইব্রাহিম আলাইহিস সালামর ফুয়া যে তান বাপ
কাফির থাকা সত্ত্বেও তাই মুসলমান হয়েছে। মুসলমান নাই, সারা দুনিয়ার মাঝে বড় নবী হয়েছে। আমরা নবীরও পর্দাদা, আমরা মুসলমান অগলোর পর্দাদা তাই নাসলা। যাই হোক, নূহ আলাইহিস সালাম তাই নবী আসলা, তান ফুয়া আর বউ দুজন কাফির হইয়া আমার দুনিয়াতে গেছে। এইভাবে লুত আলাইহিস সালামের বউ কাফির আসলা। এইভাবে আল্লাহ বিভিন্ন ভাবে আমরা জানাই দিছ মুসলমানের নামর নাম নাই। চৌধুরীর ফুয়া ডাইরেক্ট চৌধুরী হয়ে যায়, কিন্তু ডাক্তারের ফুয়া ডাইরেক্ট ডাক্তার হইতে পারতা না, হইছেন নি? উকিলের ফুয়া ডাইরেক্ট উকিল হইতে পারবানি। তাই যদি হলা লেখাপড়া না করেন গরু আকাল হইতে পারেন। ঠিক তদ্রুপ মুসলমান হইতে হইলে খামন নাম মুসলমানি, নামর নাম নাই। নাম রাখিয়া মুসলমানের দেয় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন, এমন এক জমানা আইব মানুষের খালি নাম থাকবো। আমরা রে খুস্তাদ আসলা হইতে তার নাম মুমিন, মুমিনের তো কিতা জানেননি, ইমানদার, কিন্তু যা কমিন দিয়ে আছে সারা দুনিয়ার হে করে। ইলা আসেন জানি মানুষ সুন্দর নাম, নামের অর্থ দেখলে দেখবা খুব সুন্দর, কিন্তু দেখো গাঁৱৰ যত বাদ খাম আছে, গ্রামের হৌকা, এলাকার হৌকা, সব তার লাগে হে জড়িত। ঠিক মুসলমানের নাম হইল, নামে খাম হইল নি। যাই হোক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন, এমন এক জমানা আইব ইসলামর কোনটা থাকতো না, মানুষ ইসলামর খাম কোনটা করতো না, কিন্তু নাম থাকবো ইসলামে। আর কিতা বলা, ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কিন্তু কোরআন লেখা থাকবো, কিন্তু ফোননেওয়ালা কেউ থাকতো না। মসজিদও খাইলামি এক মসজিদের নাম হওয়ার দরকার নাই, গিয়া দেখি বইয়া যেমন সিটিং রুম পাইছেন। আপনি আরবিয়ান মসজিদ হলো গেলে দেখবা তারা এক একজন এক এক জায়গায় কোরআন লইয়া পড়ে, কিন্তু আমরা বাঙালি মসজিদ হয়তো গেলে গিয়া দেখবা বইয়া যেমন সিটিং রুম পাইছেন, একবারে দুনিয়ার অকল গপ আছে। কোরআন শরীফ এখান লইয়া একজনে পড়া জানেন না, নি পড়াও জানেন না বইতে, এর দায় অনৌগপ। মসজিদ সিটিং রুম নাই, টাইম আছে হয় বইয়া জিকির আজকার হরৌকা নাই। আল্লাহ জানাই দিছেন, ইন্নাল মাসাজিদ লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহ, ইনো মসজিদ বইয়া আপনার কোনো গপ হইতে পারত না, এখন তো জরুরত ছাড়া। যাই হোক, আর কিতা মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, এমন মসজিদ হল বানাইবা 10 কোটি 20 কোটি খরচ করিয়া, কিন্তু ফজরের নমাজও গে দেওয়া 10 জন মানুষ নমাজি নাই। ইভেন যে নমাজিয়ে 50, যে লন্ডনিয়ে 5 লাখ টাকা মসজিদও দান করেছেন বানানির লাগি, কিন্তু তানে গিয়া দেখো দেশ গেলে কদিন মসজিদে গিয়া নমাজ পড়া। এর দায় মসজিদ হল খুব সুন্দর হইব, কিন্তু নমাজি থাকতা নাই, মসজিদ হলের মাঝ থাকিয়া কোনো মানে হেদায়ত বার হইত নাই। যাই হোক, এখন আমরা আপনারাও কইবা বলিতে কিতা করতাম আমরা রে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এক সাহাবী যেখানে ইসলামের সবচাইতে বালা কাম কোনটা, তো 3টা, এক হাদিসও 4টা, এক হাদিসও 3টা, 2টা। আইয়ুল ইসলামে খাইরুন, সবচাইতে বালা ইসলামের কাম কোনটা? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুতইমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আপনি গরিব রে খাওয়া, আমি ইগুর অর্থ করি গরিবরে খাওয়ানি, বাট ধনীরেও খাওয়ানি। তো গরিব ধনীরে তো খাওয়ানি লাগে না, ধনীরে তো এমনিও খাইতে পাররা। এর দায় আমার মিনিং অনুযায়ী গরিব হলরে খাওয়ানির লাগে চিন্তা করা। যে জায়গাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা হাদিস রে, কোরআনেও সূরা আরাইতাল্লাহ যে আমরা পড়ি নানি, আল্লাহ কাফির হলর এবং মুনাফিক হলর কোয়ালিটি বয়ান করেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আছে নি আয়াত আপনার বাড়ির কোরআন শরীফ না আমার কাছে খালি আছে? অর্থ কি থাকুক, কতদিন থেকে আড়াইতাল্লাহ যে পড়া, অর্থ কি থাকুক? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এই মুনাফিক হলে গরিব হলরে খাওয়ানির লাগি, মিসকিন তো বুঝুন শব্দ, গরিব হলরে খাওয়ানির লাগি কোনো উৎসাহিত করে না মানুষরে। যাই হোক, এমনিও মানুষরে খাওয়াইলে কোনো ক্ষতি নাই। আর কিতা সালাম দিতা একে অন্যরে, সালামর লাগে আমি মাইর করতে করতে হেরান, আল্লাহু আকবার, কত মানুষরে যারা আমার কিছুরে শুদ্ধ করছে 2বার সালাম করেন, কইলে আসসালামু আলাইকুম কইলেন, বাদে রইছে এবার ঠিক করে আসসালামু আলাইকুম কই। এর দায় দয়া করে আপনারা যে যেখান থেকে আসছেন আপনার মিনিং বদলি যায়, মিনিং বদলি গিয়ে আপনি আর একজনটা কইলে আপনার শান্তি বর্ষিত হোক,
আর আপনি আসসালামু আলাইকুম ইতা ইতা এখন ইতা গিয়া অর্থ বদলিয়া হেন উপরে গজব নাজিল হয়ে যায়। যাই হোক, সালাম কর্তা। আরো হাদিসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন 4টা কামর কথা এগুন খরাও লাগবো। 1 নম্বর হইল কি আতইমুত তুআম, আপনি মানুষরে গরিব রে খাওয়াইতা, ইভেন নিজের আত্মীয় স্বজন রে খাওয়াইলেও এগুলো হক আদায় হইব। এই হাদিসের উপরে আমল হইব। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর কিতা করিও মানুষ যে সময় ঘুমোতা কইন অর্থাৎ শেষ রাত্রে কিছু সময় নামাজ পড়িও, ওইলে কিতা হইব তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি তাই একবারে শান্তি মতে গিয়া বেহেশতে ঢুকবাই। আর অন্য হাদিসও আছে ওয়াসিলুল আরহাম, তুমি তাই আত্মীয় স্বজনের লোকের সম্পর্ক বালা রাখিও ও অগুন্তর মাঝে। এখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আর একটা হাদিস ফরমাইন, আল মুসলিমু, মুসলমান খে মান সালিমাল মুসলিমুনা মিন ইয়াদিহি বলি মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। অর্থ তো আপনারা বুঝছেন না, তাই আমি বুঝাই দিই। মুসলমান আল মুসলিম, মুসলিম বলি তো বুঝেন মুসলমান, তিনি ইসলাম গ্রহণ করছেন, জান মুখ তাকিয়া আর আত তাকিয়া অন্য মুসলমান, আতর অর্থ কিতা পাওয়ার, দেন পাওয়ার ইউজ করিয়া অন্য মুসলমানকে কষ্ট দেওয়া তাকিয়া, ইলা মুসলমান কতজন আছেন আপনি গনৌকা, কতজনে আপনি 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 তো কইবা ফিলিস্তিন, আমি মাঝে মাঝে আমরা কই ফিলিস্তিনের লাগে খানতে খানতে মরিজিরা ইসরায়েলে ফিলিস্তিনের আপনার লাগান ইসরায়েলিয়ে আপনার বাইর জায়গা নিরা গিয়া আপনার বাইরে শেপ পাইলে মারি দিরা, আপনার বোন রে পাইলে শেপ পরি। আর বোনের কথা মাথাত গেলে তো কত মুসল্লি আছেন, হাজি সাহেব আছেন, গাজী সাহেব আছেন, বনির হক মারিয়া বোন রে কইবা তুমি নিয়া আর কিতা করতাই। বনির ও যে দিন একজনে কইলা যে জরি পাইছিল, কত বাই আনতে কইছেন বইন আমরা নাইও, কইয়া সবটা রেকর্ড করাইছেন তার নামে। ইলা বইন তোর হক মারিয়া খানে ওলা আসেন নি না, খালি ইসরায়েল নি না, আপনিও আসেন, আপনিও আসেন। কপাল গা করে লিলা মসজিদ, বাবা মারা গেছেন, সম্পত্তি তুইয়া গেছেন, আপনি বেসিয়া নিয়া দুইও বাইয়ে নিরাই গিয়ে বইন দেখুন তা দিরা না, আপনার কপাল গায়ে কোনো খাম আইতো নাই। ইলা আসেন নি না উদ্দেশ্য, ও উদ্দেশ্যও আসেন, আমার জানা মতো বহুত আছে। যাই হোক, এর দায় মুসলমান আপনার জবান থাকতে হইব, আপনার জবান দিয়া কোনো মানুষের কষ্ট দিতা না, আপনার পাওয়ার দিয়া আপনার আত দিয়া আপনি কোনো মতে খেউরুর কোনো সম্পদ গ্রাস করতা না। কিন্তু ইটা আসেনি না, ওখান দেখুন জানি বাংলাদেশও রাজনৈতিক ময়দানও কিলা পাওয়ার খাইলো দেখলাম বিশ্বনাথ মায়ের করিয়া, এটা পাওয়ার লাগি নাইনি, পাওয়ার গিয়া কিতা করতা। যাই হোক, এখন মুসলমান নিয়েরা যে মুসলমানে কোন যার কাছ থেকে অন্য কোন মুসলমান নিরাপদ নাই, তারা মুসলমান নেই। আল্লাহ রসুলের হাদিস, আমার কথা হোক না, আল্লাহ রসুলের হাদিস কইব, ওইটা আপনার তো হাদিস এদিন একজনে এক মাতে মাতে আমার ফ্রেন্ড কইলে, এটা তো আপনারা হাদিস কইলেন ফট করে কইয়া তো আমরা দুর্বল করিলেন। হাদিস আল্লাহ রসুলের হাদিস যদি আপনি মানেন না, তো আপনার কলিমাও নাই, কলিমা নাই মানে আপনি কাফির হয়ে গেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ অর্থ হইল কি আল্লাহর কোরআন ছাড়া আর কোনটা মানি না, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যত কথা কইয়া গেছেন যত সবটা মানি। এটা আপনার দুর্বল করা নাই, আপনার ইনফরমেশন দেওয়া আপনার ভাগ্যত নাই, হয়তো মা বাবা আপনার বালা জায়গা দিছই না কিছুই না। যাই হোক, এখন এই মুসলমানই আমরা যাইতো কি পারেনি, যাওয়ার সম্ভাবনা আসেনি। আমরা দেখবো আজকে কত কারণে আপনার মুসলমানে যাইব কি। মুনাফিকর নাম শুনি কোরআন শরীফের মাঝে এক সূরার নামও মুনাফিকুন, মুনাফিক না মুনাফিকুন, মানে বহুত মুনাফিক সকলের নামে এক সূরা, 28 পারের সূরা পড়ছে। এবং কোরআন শরীফে বহুত জায়গা ফয়লাও আরম্ভ হয়েছে, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। এটা মুনাফিক সকল সম্পর্কে। মানুষের মাঝ থেকে অন্য মানুষ কইব আল্লাহর উপরে ঈমান আনছে, আসলে তার ঈমান নাই। ইউখাদিউন আল্লাহ, মানুষের দুকা দেন মুসলমান কইয়া, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, কিন্তু হে নিজরে নিজে দুকা দেন। কিন্তু বুঝের বহুত মুসলমান আছেন নানি, বহুত হাজি সাহেব আছেন নানি, মানুষ দেখাইয়া হাজি সাহেব,
বহু জাকাতি আছেন মানুষ দেখাইয়া জাকাতি। এই যে মুনাফিক, মুনাফিক মুসলমান না কাফির? আও কখন মুনাফিক মুসলমান না কাফির? কাফির 100%। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়েন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, দুজখের সবচাইতে ডেঞ্জারাস জায়গা। কারণ একজন আছে আমরা দেশের বাংলা ভাষায় কই প্রকাশ্য এই যে গুপ্ত শয়তান তাকিয়ে দুঃশত্রু তাকিয়ে প্রকাশ্য শত্রু আরো বালা। মুনাফিক হইল মুসলমানের লেবাস তার করিয়া মুসলমানের ইসলামের বিরুদ্ধে যারা লড়ে, ইসলাম যারা চায় না, ইসলামের পক্ষে যারা আইতো চায় না, এরা হইল মুনাফিক। মুনাফিক ডাইরেক্ট কাফির, এর মাঝে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। এখন দেখিছেন আপনি আপনার আল্লাহ রসুলের হাদিস থাকিয়া কইমো দেখুন যেন এগুলো আমার মাঝে থাকলে আপনি চিন্তা করেন যে আমি কইতাম না যে আপনি মুনাফিক, হেন মুনাফিক, হেন মুনাফিক। আপনি চিন্তা করেন যেন আমি মুনাফিকর ই খাতার ওপর চিনি না। আল্লাহ রসুলে ফরমাইন সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস, যে 4টা জিনিস যার মাঝে থাকবো কানা মুনাফিকান খালিসান, একবারে পিওর মুনাফিক, খাঁটি মুনাফিক। আর সুন্দর থাকেনি যার মাঝে 4টা দুইশ থাকবো, গুণ কই না, 4টা দুইশ থাকবো, এনতেন খাঁটি মুনাফিক। সে কইরা আমি নি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 নম্বর হইল গিয়া ওয়াইদা হাদ্দাসা কাযিবা, যে সময় তাই কথা কইবা মিছা মাতবা। আমরা মাঝে মিছা মাত্রা নাই কত ক্ষেত্রে। খাইলো একজনে খুব বড় বুজুর্গালো লাখানা কলতা, কিন্তু একজোড়া লইয়া মিছা মাতার যাই রাখি 100 পাউন্ডের ব্যবধান হয়ে যাক, 10 পাউন্ডের ব্যবধানে আমরা মিছা মাতার লাগি যাই। বাংলাদেশও যারা আছেন সামান্য পয়সার ব্যবধানে, সামান্য লাভ ক্ষতির লাগে আমরা মিছা মাতি। আর কিতা ওয়াইদা উতুমিনা খানা, আমানত কেউর কাছে রাখলে খেয়ানত করিলে। আমানতর অর্থ খালিও যে বিচারের আমানত নাই। আপনার বাচ্চা আপনার কাছে আমানত, আপনার বিবি আপনার কাছে আমানত, আপনার এরারে বালা ফতে রাখরা নিনা বাদ ফতে রাখরা, এরা বালা ফতে যার নিনা বাদ ফতে যার, আউটারও আপনার আমানতর খেয়ানত, যদি এরা আপনার লুক আফটার বালা মতে না করেন। ওয়াইদা আহাদা গাদারা, আর যদি ওয়াদা করেন, ওয়াদা করলে ওয়াদার খেলাফি করিলাই। ই দেশও আমরা যারা আছি, আপনারা বাংলাদেশও যারা আছেন, এরা বুঝতে নাই। বাঙালি একজন একজন কইন বলে আমি আইয়ার 5টা তানে 6টা পর্যন্ত মিনিমাম আপনি চিন্তা করা লাগবে। কিন্তু অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশে যদি কোনো সময় আপনার অ্যাপয়েন্টমেন্ট দেয় 5 মিনিট আগে ইয়া তারা হাজির। ইগু মুসলমানি আর কাফিরের মাঝে ডিফারেন্ট। কাফিরে আপনার টাইম ফলো করতে পারে, কিন্তু আপনি মুসলমান হইয়া আপনার ওয়াদার কোনো আপনি ওয়াদা দিনতে 1 মিনিট বাদে বেটা চিন্তা করবো যাইতে যাইতে আজ থাকবনি বেটা জায়গাত, হাসাও দেখা যায় নাই। এর দায় মুনাফিকে কিতা করবা, আপনার ওয়াদা রক্ষা করতে পারতা নাই। ওয়াদা খালি দিয়া ওয়াদাটারে তুলাইবা। আর 4 নম্বরটা হইল গিয়া ওয়াইদা খাসামা ফাজারা। আমরা তো মনে করি যে যাতে বড় গাইলে একটা দিলাইলেও আমি আজকে জয় করিয়া আছি, বেটারে দিছি জয়ত করিয়া, গফ করবানি না। কিন্তু আল্লাহ রসুল ফরমান আপনি মুনাফিক হইয়া আইছেন। খাসামা ফাজারা, যে সময় দরবার করবো খালি গালি আইব, খালি গালি আইব। ই 4টা যে কইলাম আমরার মাঝে মনে করি এর মাঝে নাই না কিতা, এগুলো আছে নি আমরার মাঝে? আমরা মুসলমান রইছি নি না বারোই গেছি? যার যারের খেয়াল করেন জানি, কারণ আমি কইতাম না বলে আপনি মুসলমান, আপনি মুনাফিক। মুনাফিক হয়ে গেলে কিন্তু আপনি গেছেন কিন্তু জকি অখলার খাতার। এখন আমরা দেখি বহুত বড় বড় বুজুর্গ হলে তারা একটা লিস্ট করছেন যে কোন কোন কারণে আপনার মুসলমানি যাইব কি, একবারে টোটালি যাইব কি। এগুলো তো আপনি ছাড়তে পারবা,
ছাড়লে আবার থোবা করলে জায়গা দাইতে পারবা। কিন্তু কয়েকটা কারণে মুসলমানই আপনার একবারে যাইবগে। অজু জেলা ভাঙ্গি গেলে নমাজ ওইবনি, আবার অজু করা লাগবে। ঠিক তদ্রুপ মুসলমানই ভাঙ্গি যাইব, এগুলো কয় নাওয়াকিদুল ইসলাম। ইসলাম তাকে আপনি খারিজ হয়ে যাবা। এক নম্বরটা আনছইন, নম্বর আর হওয়ার দরকার নাই, আশিরকু বিল্লাহ, আল্লাহর লগে অন্য কাউরে শিরিক করা। কোরআন শরীফের মাঝে আল্লাহ বালা ইমানদার আল্লাহর যারা খাস বন্ধু তারা আমি আলোচনা করছি একবার খালি ওটার উপরেও, লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখারা, কোন মানুষরে ইলা মনে করতা না যে আল্লাহর চাইতে বেশি হে আমার সাহায্য করতে পারে। আমরা করি নানি অমুক বড় হিসাবে আমার চাই না হইলে আমি আর বাঁচলাম না, না। হ্যাঁ, সাহায্য একজন আরেকজনের নিতা, কিন্তু এখানে একিন রাখতা না বলে তাই না হইলেও আল্লাহ আমার সাহায্য করলা অনেক, হয়তো ওয়ান ওয়ে ওর আদার। একটার নাম হইল শিরিক। এর দায় শিরিক বুঝতে হইব। শিরিক হইল গিয়া যে কোনো জিনিস রে আল্লাহর চাইতে বড় মনে করা, এই কথা মনে করলে এগো শিরিক। 2 নম্বর হইল গিয়া মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত। একটা জরুরি জিনিস, কেউ আল্লাহ এবং আল্লাহর মাঝখানো যেটা হিন্দু হকলে তারার মূর্তি বানায়, যে মূর্তি হকলে আমরা রে আল্লাহ, কোরআন শরীফ আল্লাহ ফরমায়, এ আয়াত আছে যে লিয়ুকাররিবুনা যুলফা, আমরা রে আল্লাহর খান্দা বিড়াইব মূর্তি হকলে দেয়। মূর্তি হকলে যে সময় জিজ্ঞানি হইলে তোমরা মূর্তি পূজা কেনে করো বলে এরা আল্লাহর খান্দা বিড়াইবা। আমরাও কোনো সময় মনে করি হ্যাঁ উলামায়ে কেরামের খান্দাত যাওয়া ইলিম হিকার লাগিয়া, কিন্তু ফির সাবে আমার জানামা তো বহুত আছেন ইদেশ মদ বেচিয়া সুদ খাইয়া সকলতা করিয়া, কিন্তু ফির সাবার কাছে তাই মুরিদ হয়ে গেছেন, মনে করাও তাই একবারে আর ফার ইলে আসেনি না। না, আপনার এগু আপনি ইসলাম থেকে বার হয়ে গেছেন। আপনার আল্লাহর লোকেশন প্রাসঙ্গিক কইলে আমরা অনেক সময় আমরা একটা ভুল নাই অতটা খালিলাপুরি এজনে কইরা যে আপনি আল্লাহর বাড়ি থেকে আইছেন বড় নেককার মানুষ, আপনি আল্লাহর বাড়িতে নাইনি। ইনো যে মসজিদও যাইবে আল্লাহর বাড়ি নাইনি, আপনার গরু আল্লাহ নাইনি। আল্লাহরে পাওয়ার লাগি আপনি খালি মক্কা মদিনা যাওয়া। হ্যাঁ, আল্লাহর বাড়ি অর্থ কিতা বাইতুল্লাহ আল্লাহ কইরা এগু আল্লাহর ঘর, এর অর্থ কিতা আল্লাহ লুক আফটার করেন, কিন্তু আল্লাহ ইনো তাকইনি কান চিন্তা করতা না। যাই হোক, আল্লাহরে আমরা অনুপাইম যে ফিরসাবর কাছ থেকে আপনি তসবি তাহলিল ইলিম হিকতা, যে ইলিম পালন করলে আপনার ফায়দা হইব, কিন্তু তাই যে হকলতা আমারে করিলি ভাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস আমি আর একবার কইছি, এক সাহাবিয়ে ফরমাইন, এক সাহাবি আল্লাহ রসুল রে অনেক সময় যখন যেন বাচ্চা আনতেও বলা আপনার এক যে কোনো মানুষ এক সাহায্য করছে, আপনি ওলা খুশ হয়েছেন তোমার লাগে কিতা করতে পারবা আমরা বাংলাদেশি ভাষায়। তো আল্লাহ রসুলের এক সাহাবিয়ে তাহাজ্জুদের রক্ত এখানে গেছেন, উঠছেন, উঠিয়া আল্লাহ রসুলের নর্মালি তাই কলতা ফানি উনি আনেন, তাই খেরো সাহায্য, আর এই সাহাবিয়ে ফট করি তাই ফানি উনিও কলতা জুইজেত করিয়া দিলাইছেন। আল্লাহ রসুলে খুশ হইয়া ও জুজু করার বাদে কইলা, তার নাম আছিল রবিআ, ও রবিআ তোমারে আমি কিতা করতাম, তুমি আমার তুরন্ত সওয়াল করো, আমি তোমারে কিতা দিতাম। এখন আল্লাহু আকবার, আমরা হইলে কতটা চাইলাম মানে আমার একটা গাড়ি দেও না, আবার এমপিতে আমার ইয়ে করিলাও নাই জিও দেও, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর কত বালা। দেখো তাইন ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার লগে ব্যস্ত থাকতাম চাই, সুবহানাল্লাহি বিহামদিহি, কিন্তু আল্লাহ রসুল কইছেন বলে জিও আচ্ছা তুমি থাকবা, কইছেন নি জি না? আল্লাহ রসুল ফরমাইন ফাআইনুনি বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি করিয়া সিজদা করিয়া আমারে সাহায্য করো, তুমিও যদি তোমার ফটো থাকো আমারে সহজ করে দিলে আমি তোমারে সাহায্য করবো ইনশাল্লাহ, সুপারিশ করবো তোমার লাগে। কিন্তু আমরা তো অনেক সময় বাস্তব কোটি কোটি মানুষ কত জাতর খারাপ বিজনেস করে। আপনি চিটাং দেউকা বড় বড় বান্ডারি অগলর ইটা মুড়ি দইয়া ইটা কত খারাপ কাম করা আউদেশ আছেন কত যেছ। যাই হোক,
একটা করলে আপনি মুসলমানি থেকে খারিজ হয়ে গেলা। মানে গাইরা খুদান নবী সাল্লাল্লাহু আলাইহি মিন হিদায়া। কেউদিন মনে করেন আল্লাহ রসুলে যে পথ দেখাইয়া দিছে, আল্লাহ রসুলের সব পথে দেখাইয়া দিছেন নানি, খাইতা কিলা, ঘুমাইতা কিলা, ফুলি বিয়া দিতা কিলা, ফুয়া বিয়া দিতা কিলা, বিজনেস কিলা করতা দেখাই দিয়া গেছেন নানি, ইভেন রাজনীতি কিলা করতা। এখন যদি আপনি মনে করেন আল্লাহ রসুলে যে পথ দেখাইয়া দিছেন, ই পথ আমি না, এই পথে দিয়ে আমি না, এই পথে গিয়ে আমার ফায়দা হইতো নাই, আপনি মুসলমানও রয়েছেন নি ইসলামও নো। বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ বাংলাদেশের মানুষ কাফির হইরা, বেশিরভাগ রাজনৈতিক ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে বুত্তামানরা কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে ইসলামের বারা যা আছে হৌদিকে দিয়া সারা জিন্দগি বছর কররা তাই ইসলাম থেকে বাড়ি গেল। কারণ রসুল্লাহ যে হেদায়ত দিয়া পথ দেখাই দিচ্ছেন ই ফতর বারা, অথচ নমাজও খড়া ওখানে হেদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ নবী আর রসুল যে পথে গেছেন ও পথে দেখাই দেও। আর বারো কারণ অর্থ জানেন না, আলহামদুলিল্লাহ অর্থ জানতা যদি তাই কইলে অনু কই আইছে বা নবীর পথে চলমো। আর এখন আমি বারা পথে যাইতাম কিলা রবা, একবার তা বিবেকে মারলো অনেক কতদিন থেকে আলহামদুলিল্লাহ ফলরা আপনি ওখানটা চিন্তা করেন যান, তাই ইসলাম তাকে খারিজ। এরপরে আর একটা হইল কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে পথ দেখাইয়া দিছে, ই পথ যদি তান ভিতরের মাঝে আমরা দেখিয়ান না, তাই যদি ভিতরের মাঝে আল্লাহ রসুলের দেখান এই পথ থাকিয়া তাই যদি এগুলো গুছা গুছা করেন বলে না, এগুলো একবারে ঠিক নাই, আপনি কাফির হয়ে গেছেন, আপনি মুসলমান নাই। যদিও আমরা আপনার নাম হিসাবে আপনারে মুসলমান হইয়া মাটি দিমু, কিন্তু আপনি আল্লাহর দরবারে গেলে কাফির হিসাবে আপনার কবর আপনি থাকবা। এবং লাস্ট হইল যে কেউ কোনো দিনের কোনো ব্যাপারে কোনো ইস্তেহজা মানে ক্রিটিসাইজ করব, দিনের কুন্তারে লইয়া, দিনদারির কুন্তারে লইয়া যে কেউ কিতা করব ক্রিটিসাইজ করব, যে কেউ উপহাস করব। বাংলা ভাষা আমরা অনেক সময় ক্রিটিসাইজ বুঝলিমু, কিন্তু বাংলা উপহাস বুঝা বাক্কা মুশকিল হয়ে যাব। ক্রিটিসাইজ করব এ ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, এ মুসলমান রইছে না। এর দায় আমরা ইনশাআল্লাহ সামনের সপ্তাহ বল মুমিনুনা ইমানদার হারে কই ইমানদারের আলোচনা আরম্ভ করব। ইসলাম সম্পর্কে আমরা কিছু মাতলাম, এগুলা আমরা সবে যতখান সম্ভব আমি 100% চেষ্টা করতাম ওগুলা মানিয়ে আমরা জিন্দগিত মুসলমান অবস্থায় যাতে আমার মৌত হয়, কোন সময় মৌত হইব আমরা কইতাম পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে তৌফিক দেওকা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Respected brothers and elders, today's khutbah regarding last khutbah was about who were the Muslim. Is Muslim is one word in English is very good sentence for submission. You submit yourself to Allah and Prophet sallallahu alaihi wasallam's way. You submitted yourself. That's why today we'll talking about so many things. This is the breaker of our Islam. That means those people do that, they will already is they are not Muslim. Their name will be Muslim, but they are not a real Muslim or not a Muslim. What's that? If anyone associate with Allah anything. Second thing, if you think anything, this one is depend on anything beside Allah, this is not, you are not a Muslim. Third one, if anyone think is way of Prophet sallallahu alaihi wasallam or tradition of Prophet sallallahu alaihi wasallam is not good for me, the other thing is better than Islam or Prophet sallallahu alaihi wasallam's way, that means you are not a Muslim. Because this is the part of your iman. You say Muhammadur Rasulullah, this part, Prophet sallallahu alaihi wasallam's those things taught us, we should follow. This one is 100% we need to follow in our life. Any affairs, family life, political life, anywhere. And some Muslim is unfortunately in our Muslim society, they are believe they are Muslims by born,
but sometimes they doesn't like about Islamic tradition. They are not Muslim. And another one is those people, if anyone criticize any Islamic affairs or anything, then they are go out from Islam. They are not a Muslim. Allah subhanahu wa ta'ala give us tawfiq. We can learn Islam. Islam is not for name. This is Islam. When you become good Muslims, when you do everything. Like doctor's son never can be a doctor without practicing. He should read like his dad. He should practice more. Like Islam, not for no, by birth is Islam is not, because Allah gave example. Ibrahim alayhi salam's dad was a kafir. He is a big prophet. And Noah alayhi salam's, he was a prophet, but his son was disbeliever. That's why Allah subhanahu wa ta'ala give us tawfiq. We can become a good Muslim and we can follow our Islamic tradition. Wa akhir da'wana alhamdulillahi rabbil Allah